পশ্চিম বাংলার কথা ওসিম সরকার নামে একজন এমএলএ আছে, শুনছেন কিনা বলেন? আমি জানিয়ে দিতে চাই, মুসলমানদের ইতিহাসগুলো তোমার যদি জানা থাকতো, কোরআনের বিবরণ তুমি যদি ভালো করে জানতো, সে কি জানিয়েছে জানেন? বদরের যুদ্ধে নাকি গোটা কোরআনটাকে পড়ে দেওয়া হয়েছে। আবার নতুন করে 27 জন শয়তান মিলে নতুন করে আবিষ্কার করেছে। আর এই নতুন করে আবিষ্কার করার পর এই জায়গায় এমন এমন আয়াত ঢোকানো আছে যে আয়াতের মানে হলো যে একজন মুসলমান হয়ে আরেকজন অন্য জাতিকে তুমি অন্যায় চালিয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। সে জানেই না মুসলমানের ইতিহাস। মুসলমানের ইতিহাসে লেখা আছে, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যারা মানুষের উপরে রহম করে না, স্বয়ং আল্লাহ পাক তাদের উপরে রহম করে না। জোরে ওসিম সরকারের আমাদের জবাব দিতে হয় নাই। হুগলিতে আমাদের কলকাতায় বিশ্ব ইজতেমা হয়ে গেল, শুনছেননি? শোনেন নাই? আওয়াজ নেই, শুনেছেন? কারা কারা গিয়েছেন একটু হাত তুলে দেখাই। কেউ গিয়েছেন? কিন্তু মোবাইলে অনেকেই দেখেছেন, দেখছেন কিনা? সমীক্ষায় জানিয়ে দিয়েছে মিডিয়ারা 2 কোটি, 2.5 কোটি, 3 কোটিরও বেশি মানুষের সমাবেশ। শুনছেন কিনা বলেন? আমি নিজেই প্রথম দিনে উপস্থিত হওয়ার পর কমসে কম 10 কিলোমিটার দূরে গাড়ি রেখেছি, 10 কিলোমিটার পায়ে হেঁটে হেঁটে পৌঁছে গেছি। ওই ইজতেমা গোটা পৃথিবীর মানুষের জন্য জবাব হয়ে গেছে। যারা মনে করে ইসলামটা ভালো না, যারা মনে করে মুসলমান জাতিটা ভালো না, যারা মনে করে মুসলমান একজন আরেকজনের উপরে হিংসা করে, সবার দাঁত ভাঙা জবাব ইজতেমা থেকে মিডিয়ারা জানিয়ে দিয়েছে। কেমন করে জানিয়েছে জানেন? মিডিয়ার ভাইয়েরা খবর দিয়ে জানিয়ে দিয়েছে, ও বিশ্ববাসীরা তোমরা জেনে নাও, তোমরা ভালো করে শুনে নাও, এখানে এমন একটা ধর্মের মানুষ জমা হয়েছে, এমন একটা জাতির দল এক জায়গায় জমা হয়েছে। 2 কোটি, 3 কোটি, 4 কোটি মানুষের সমাবেশ হয়ে গেছে, তাদের এত বড় জামাত হয়ে গেছে। এই 2 তারিখ বয়ান হলো, 3 তারিখ বয়ান হলো, 4 তারিখেও বয়ান হলো, 5 তারিখে 10টা 11টার সময় দোয়া হয়ে গেল। মিডিয়ার ভাইয়েরা জানিয়ে দিয়েছেন, তাদের এত বড় দল জমা হওয়ার পরেও তারা একটা সাম্প্রদায়িক দাঙ্গামূলক কথা বলে নাই। 3 দিনের বয়ানে তারা একটা শব্দ রাজনীতির কথা বলে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এটা থেকে বিশ্ববাসীকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ নাই, আছে না নাই? আর আমার ওই বিশ্ব ইজতেমাতে আমাদের ভারতের, আমাদের ওয়েস্ট বাঙালের, আমাদের অন্তরের কলিজার টুকরো হিন্দু ভাইয়েরাও জানিয়ে দিয়েছে। কি জানিয়েছে জানেন? তারা প্রমাণ করে দেখিয়েছে এই গোটা দেশে আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সকল জাতিরা মিলে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, গলায় গলা মিলিয়ে আমরা অন্তরের মিলিত হয়ে আমরা নিজ নিজ এলাকায় বসবাস করে নিজ নিজ ধর্ম পালন করব, দেশের অস্তিত্বটাকে বজায় রাখব, আর আমাদের ভিতরে মিল মোহাব্বত কায়েম করব। কেউ যদি চেষ্টা করে সেটা পাবে না। ওই মাঠ থেকে, ইজতেমা থেকে জানিয়ে দিয়েছে মিডিয়ার ভাইয়েরা, বলে দিয়েছে ইজতেমাতে কত হাজার হাজার জমি লেগে গেছে, কিন্তু সব থেকে খবর শুনে খুশি হবেন, ওই ইজতেমায় যতগুলো জমি লেগেছে সব থেকে বেশি জমি ছিল আমাদের অন্তরের মোহাব্বতের হিন্দু ভাইদের জমি। যেটা বলবো না সুবহানাল্লাহ? সব থেকে বেশি জমি ছিল। তারা আরো জানিয়েছে কি জানেন? গোটা পৃথিবী এই বিশ্ব ইজতেমায় তাক লেগে গেছে। সত্যি এ জাতি কোন জাতি? তারা চলতে চলতে আমি নিজের চোখে দেখেছি কিছু কিছু জায়গায় আমাদের হিন্দু ভাইদের মেয়েরা, আমাদের হিন্দু জাতির বোনেরা, আমাদের দেশের হিন্দু বোনেরা জায়গায় জায়গায় দোকান দিয়েছে, একাই দিয়েছে, আর তার সাথে কোনো পুরুষ নাই। মিডিয়ার ভাইয়েরা তাদের সামনে চলে গেছে, তাদের আড়ালে ডেকে জিজ্ঞাসা করেছে, ও সনাতন ধর্মের বোনেরা, তোমাকে একটা প্রশ্ন করব
করতে চাই। বলে বলো কিসের প্রশ্ন? বলে আজকে এটা যেটা ধর্ম প্রতিষ্ঠান বা প্রোগ্রাম হচ্ছে 2 কোটি 3 কোটি মানুষের সমাবেশ, কিন্তু তোমার মাথায় তো সিন্দুর লাগানো আছে, কপালে তিলক লাগানো আছে, তুমি এই জায়গায় তাদের মাঝখানে একজন মেয়ে মানুষে দোকান দিয়েছো, কেউ কি তোমাকে দেখে টোন কেটেছে? তাহলে বলো, তার জবাব আমরা দিব। কেউ তোমাকে টোন কেটেছে? কেউ তোমাকে দেখে কুনজরে তাকিয়েছে? কেউ কি চুল পরিমাণ তোমার উপরে অত্যাচারমূলক নজর দিয়ে দেখেছে? আমাদের দেশের মহাব্বতের হিন্দু বোনেরা যারা দোকান দিয়েছিল তারা জানিয়ে দিয়েছে, না 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 না, আমরা জমা হয়েছি, জমার ভিতরেও ঢুকে গেছি, কিন্তু একজন মানুষও আমাদের দিকে খারাপ নজরে তাকায় নাই, আমাদের দিকে কুনজরে তাকায় নাই, আমাদের দিকে টোনটা পর্যন্ত কাটে নাই। আমাদের মনে হয় দুনিয়ার ভিতরে সব থেকে ফেভারিট জায়গায় ছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তারাই জানিয়ে দিয়েছে গোটা পৃথিবীর মানুষকে। মিডিয়া ভাইরা আরেকটা জানিয়েছি কি জানেন? গোটা বিশ্ববাসী দেখতে তাক লেগে গেছে। ওই বিশ্ব ইজতেমায় ঢোকার সময় যে রাস্তা দিয়ে, বড় ময়দান দিয়ে দলে দলে মুসলমানেরা জমা হয়ে চলছে, কাতারে কাতারে সবাই চলছে। পাশে একটা মন্দির ছিল, ছোট্ট একটা মন্দির ছিল। মিডিয়ার ভাইয়েরা জানিয়ে দিয়েছে যে জায়গায় 3 দিন 4 দিন পর্যন্ত 2 কোটি 3 কোটি মানুষের সমাবেশ হলো, আর ওই মন্দিরের সামনে দিয়ে মুসলমানেরা যায়, তারা দলে 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 যায়, তারা তাকিয়ে তাকিয়ে যায়, কিন্তু রেকর্ড হয়ে গেছে গোটা পৃথিবীতে এত মানুষ ভারী হওয়ার পরেও মুসলমানের কোনো বাচ্চা, ইমানদারের কোনো বাচ্চা, মুসলমান ধরের কোনো ধর্মের কোনো মানুষ একজনও ওই মন্দিরের সামনে গিয়ে নারায়ে তাকবীরের আওয়াজ দেয় নাই, ওই জায়গায় গিয়ে আমার রবের তাকবীর দেয় নাই, ওই জায়গায় গিয়ে মন্দিরের সামনে কোনো বেয়াদবিমূলক আচরণ করে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই জিনিসগুলো থেকে শিক্ষার দরকার আছে না নাই? আর জোরসে বলেন আছে না নাই? ওসিম সরকার বলেছে কোরআনটাকে 70-70 জন শয়তান মিলে তৈরি করেছে। আমি তাকে 1.5 কণ্ঠে জানিয়ে দিতে চাই, তোমাকে আমরা গুনিও না, কোন হনু এসে গেলা তুমি এই যুগে এসে বলছো কিয়ামত পর্যন্ত 1500 বছর পর্যন্ত হয়ে গেল, আজ পর্যন্ত এই কোরআনের একটা নুকতাও কেউ পাল্টাতে পারে নাই। পেরেছে বলেন? আওয়াজ নাই, হিম্মত হয়েছে? হয় নাই, ভবিষ্যতে হবে। আওয়াজ নাই, হবে। কোরআনের পিছনে ফেরাউন লেগেল, হার মেনে চলে গেল। কারুন লাগলো, হার মেনে চলে গেল। হামান লাগলো, হার মেনে চলে গেল। সাদ্দাদ লাগলো, হার মেনে চলে গেল। আবু জেহেল কোরআনের পিছনে লাগলো, হার মেনে চলে গেল। বড় বড় তাবর তাবর নেতারা, হায়রে সামুদ বংশ, হায়রে এক একটা গোত্র পিলারের মতো শক্ত দাঁড়িয়ে থাকে, এত শক্তিশালী বংশরা কোরআনের সামনে হার মেনে গেছে। আর তুমি কে এসেছো কোরআনের ভুল ধরতে, কোরআনের সাথে লেগনা ধ্বংস হয়ে যাওয়া। আল্লাহ পাক এই যে কোরআনের জিম্মেদারি নিজেই নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের জিম্মেদারি আমার আল্লাহ নিজেই নিয়েছেন, নিজেই নাজিল করেছেন, এর হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনের শিক্ষা এই মাদ্রাসায় দেওয়া হয়, কোরআনের শিক্ষা এই মাদ্রাসায় দেওয়া হয়। আমরা দলে দলে টাকা দেই, সিজনে সিজনে টাকা দেই। ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু। আদমকে তৈরি করার পরে সব ফেরেশতাদেরকে আল্লাহ বললেন সিজদা করো, ফাসাজাদু। সব ফেরেশতারা বিনা অহংকারে সিজদা করলো, ইল্লা ইবলিস। কিন্তু বড় হুজুর সিজদা করেছে,
আওয়াজ নাই, সেজদা করেছে? সব ফেরেশতারা আদমকে সেজদা করলো ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সেজদা করলো না। কে সেই ইবলিস? ইবলিসের আগের নামটা কি জানেন? আজাজিল। কি নাম? ভালো করে শোনেন, কি নাম? আগের নাম হলো আজাজিল। কে সেই আজাজিল? মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। কে সে? ফেরেশতাদের শিক্ষক। তাহলে বর্তমানে যে ইবলিস, এটা আপডেট নাম। এর আসল নাম ছিল আজাজিল। সে ছিল আসলে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। কিন্তু আমার আল্লাহ বললেন সেজদা করো। সব ফেরেশতারা সেজদা করলো ইল্লা ইবলিস, বড় হুজুর সেজদা করলো না। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও ইবলিস, ও আজাজিল, তোমাকে বড় যত্ন করে ফেরেশতাদের মাঝখানে লালিত পালিত করলাম। আমি সেজদা করতে বললাম, তুমি সেজদা করলে না, আমার একটা হুকুমকে মানলে না, তুমি বিতাড়িত হয়ে যাও। একটা আদেশের কথা বলছি, শোনেন। আদমকে তৈরি করার পরে আল্লাহ পাক অর্ডার করেছেন কয়টা? একটা। কি অর্ডার করেছেন? সিজদা করা, ঠিক কি না? কি অর্ডার করেছিলেন? সিজদা করা। কিন্তু ফেরেশতারা সিজদা করলো, ইবলিস আজাজিল সিজদা করলো না। যেই সিজদা করলো না, সঙ্গে সঙ্গে ফেরেশতাদের শিক্ষক থেকে নাম কাইটা কি বানায় দিল? আওয়াজ নেই, কি বানাইলো? ইবলিস। তাহলে ফেরেশতাদের শিক্ষক হয়ে একটা আদেশ, একটা সিজদা না করার কারণে সে যদি শয়তান হয়ে যায়, তাহলে আমাদের জীবনে একবার হিসাব করে দেখি কয়টা সিজদা বাদ দিয়েছি। হিসাব মিলাই। হ্যাঁ, তাহলে আমরা কোন বড় হুজুর? জি। আচ্ছা, সারা জীবনের হিসাব বাদ দেন, এই দিন রাত, এই 24 ঘন্টা দিনে কয়টা সিজদা আমরা বাদ দেই? আমাদের উপর কয়টা সিজদা ফরজ গো বলেন দিনে? হ্যাঁ, 5টা সিজদা। আল্লাহু আকবার। 5টা সিজদা ফরজ। কয় রাকাত নামাজ ফরজ দিনে বলুন তো আমাদের উপরে? বলেন। 17 রাকাত। এক এক রাকাতে কয়টা করে সিজদা? কয়টা? 2টা করে সিজদা। তাহলে 17 রাকাত নামাজ যদি ফরজ হয়, তাহলে 17 দোকানো 34, আর 3 রাকাত ভিতরের নামাজ। এক এক রাকাতে 2টো করে সিজদা, তাহলে কত হলো? 3 দোকানো 6, 6 আর 34 40। তাহলে ইবলিস যদি আদম নবীকে আল্লাহ অর্ডার করেছেন সমস্ত ফেরেশতাদেরকে একটাই অর্ডার, একটা সিজদা, হুকুমটা হলো আল্লাহর। অমান্য করার কারণে যদি শয়তান হয়ে যায়, তাহলে আমরা দিনে 40টা সিজদা বাদ দিতেছি, তাহলে আমরা কি অবস্থা হবে? আওয়াজ নেই, কি হবে? কিন্তু ঘাবড়ানো হবে না। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও বান্দা ঘাবড়াবে না। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা গুনাহ করেছো, পাহাড় পরিমাণ গুনাহ করেছো বান্দা, কোনো চিন্তা নাই, ভয় পেও না, আমার রহমত থেকে নিরাশ তুমি হয়েও না। আজকে তুমি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে জলসায় বসে গেলা। হুজুরেরা, মাওলানা সাহেবেরা বয়ান করলো, একজন হুজুর বয়ান করলো মদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। একজন বলল মিথ্যা কথা বলা যাবে না, আরেকজন
বলল অন্যায় করা যাবে না, আরেকজন বয়ান করলো নারীদেরকে বিপরদায় চালানো যাবে না। আল্লাহ জানিয়ে দিলেন, ও কানজুল উলুম মাদ্রাসার মাঠে যারা বসে আছো, পাহাড় পরিমাণ গুনার বোঝা নিয়ে জলসায় বসে গেছো, আর মাওলানাদের বয়ান শোনার পরে তুমি যদি ইল্লা মান তাবা, তওবাটা যদি করে নাও আর বাড়িতে গিয়ে আমলগুলো যদি শুরু করে দাও, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও বান্দা, জিনা করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, হারাম কাজ করেছো, জলসায় বসার আগে নামাজ পড়ো নাই, জলসায় বসার আগে বেয়াদবি তুমি করেছো, কিন্তু হুজুরদের বয়ান শোনার পরে এই জায়গায় বসে তওবাটা যদি করে নাও আর আমল যদি করা শুরু করে দাও, আমি আল্লাহর এত দয়া, আমি আল্লাহর এত মায়া, আমি তোমাদের উপরে রাজি হয়ে তোমাদের যত গুনার পাহাড় আছে সব গুনার পাহাড়গুলো নেকি দ্বারায় বদলিয়ে দিব। সব গুনাহকে আল্লাহ নেকির দ্বারাই বদলাইয়া দিবেন। তাহলে আদেশ একটা ছিল, সবাই কিন্তু মানতে চেয়েছেন। আদেশটা কি জানেন? সেজদা। কি জানেন? সেজদা। আর তওবা আগে গুনাহ হয়েছে, আল্লাহ আয়াত জানিয়ে দিলেন, গুনাহ হয়েছে তো কি হয়েছে, তুমি তওবা করে নাও, আর তওবা করে তুমি আমল শুরু করে দাও, তোমার গুনার পাহাড়গুলোকে আমি আল্লাহ নেকির পাহাড় বানিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কারা কারা আজ থেকে তওবা করে নেই আর আগামী কাল থেকে সিজদা করা শুরু করে দেব, ইরাদা করব, চেষ্টা করব। কারা কারা হাত তুলে দেখাই? করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, এবার আমি বলতে চাই এই মাদ্রাসার দস্তরবন্দি বাচ্চাদেরকে নিয়ে। আজকে দুইটা মাদ্রাসার বাচ্চার মাথায় পাগড়ি প্রদান করা হলো। সব থেকে আশ্চর্যের বিষয়, ভাববার বিষয়, 6666টা আয়াতে কারিমা একটাই মাদ্রাসার বাচ্চা 2 বছরে কমপ্লিট করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো 8 জন না 9 জন মাদ্রাসার ছাত্রী বুখারী শরীফের তারা দরস শেষ করলো। জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের এই জায়গায় মেয়েদেরকেও পড়ানোর ব্যবস্থা, আবার ছেলেদেরও মাওলানা বানার ব্যবস্থা, আবার কোরআনের হাফিজ বানার কারখানা। কত বড় ভাগ্যবান আপনারা এলাকার মানুষ। তাতে আপনারা সবাই খুশি আছেন তো? আওয়াজ নেই, খুশি আছেন তো? আপনারা হাদিস শুনেছেন যে মাদ্রাসার বাচ্চারা যখন হাফিজ হয় তাদের পাগড়ি প্রদান করা হয়, তাদের বাবার মায়ের মাথায় কিয়ামতের ময়দানে নূরের তাজ পরিয়ে দেওয়া হয়। হুজুর, আমাদের তো ছেলে এখানে নাই। বুড়ো বয়সে সে বলছে আমার নাতিও নাই, আমার নাতনিও এই মাদ্রাসায় নাই। বেকার টাকা পয়সা দিয়ে লাভ কি হবে? ওর বাবা ওর মাকে শুধু পাগড়ি দেওয়া হবে, নূরের তাজ পরানো হবে। আমরা যে সারাটা বছর ফিতরার সময় ফিতরা দেই, যাকাতের সময় যাকাত দেই, চাল কালেকশনে চাল দেই, জলসার সময় কালেকশন দেই, আমাদের কি লাভ আছে? আপনাদেরও বিশাল বড় লাভ আছে। সেই লাভের কথা এখন বলবো, শুনতে রাজি আছেন তো? আওয়াজ নেই, রাজি আছেন তো? এই যে হাফিজে কোরআন যারা 2 জন মাথায় পাগড়ি পেল, তাদের সিনাতে কিন্তু গোটা কোরআনটা ডাউনলোড করা আছে। তা সাহাবায়ে কিরাম নবীজিকে এইরকম কোরআনকে কণ্ঠস্থ, ঠোঁটস্থ, মুখস্থ করনেওয়ালাদেরকে নিয়ে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী গো, ইয়া হাবিবাল্লাহ, যাদের সিনায় কোরআন থাকবে, যাদের অন্তরের ভিতরে কোরআন লুকানো থাকবে, সিনায় কোরআন হেফাজত থাকবে, কিয়ামতের দিন কঠিন দিন হবে, মাথার উপরে সূর্য হবে, সূর্যের তাপে মাথার ঘিলুগুলো টাস টাস করে ফুটবে, নাকের কানের ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে।
জমিগুলো তামা হয়ে যাবে, জাহান্নাম হুঙ্কার দিবে, হাসরের মাঠে সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, কেউ কারো দিকে তাকানোর ফুরসত পাবে না, এতটা ভয়াবহ দিন হবে। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, ওই রকম দিনে হাফিজে কোরআন যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো আজকে, তাদের অবস্থা কি হবে? মায়ার নবীজি জানিয়ে দিলেন, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, যারা কোরআনুল করিমকে হিফজ করবে, যারা হাফিজে কোরআন হবে, কিয়ামতের ময়দানে ওই হাফিজে কোরআনের বাবা আর মাকে তাদের আব্বা আর আম্মাদের জন্য স্পেশাল একটা ময়দান কায়েম হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা অনেকে আছে মাদ্রাসায় ছাত্র দিতে চায় না, বেশিরভাগ দেখা যায় মাদ্রাসায় গরিব মানুষদের বাচ্চা দেওয়া আছে, ধনীদের বাচ্চা দিতে চায় না। আছে না নাই বলেন? আসামে মনে হয় নাই। ধনীরা মনে করে আমার বাচ্চাটারে যদি মাদ্রাসায় দেই, আমার বাচ্চার লাইফটা ধ্বংস হয়ে যাবে, সারাটা জীবন কি করে তার চলবে, এই বলে ধনী মানুষরা মাদ্রাসায় বাচ্চা দিতে চায় না। ও বাবা শুনে না, এই দুনিয়ায় সারাটা জীবন বেঁচে থাকবেন না, মনে রাখবেন কিয়ামতের ময়দানে কোনো ইঞ্জিনিয়ারের বাবাকে ডাকা হবে না, কোনো কলেজের মাস্টারের বাবাকে ডাকা হবে না, মিশনের বাচ্চার বাবাকে ডাকা হবে না, ইউনিভার্সিটির বাচ্চাদের বাবাকে ডাকা হবে না। এই গরিব মাদ্রাসার গরিব ছাত্র যারা হাফিজে কোরআন হবে, তাদের বাবা মাকে ডাক দেওয়া হবে, আর তাদের জন্য স্পেশাল ময়দান কায়েম করে তাদের মাথায় আল্লাহ কুদরতি হাতে নূরের তাজ পরিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো হাফিজ কোরআনদের আব্বা আম্মাদের কথা বললেন, আমাদের কথা তো বললেন না, যাদের সিনায় কোরআন থাকবে তাদের কথা তো বললেন না। নবীজি জানিয়ে দিলেন, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফি الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها। আমার কানজুলুল মাদ্রাসার মাঠে আমার নলঙ্গার আব্বা জানেরা বসে আছেন, ভালো করে শুনবেন। নবী জানিয়ে দিলেন, মাদ্রাসার বাচ্চারা যারা হাফিজে কোরআন হবে, কিয়ামত পর্যন্ত যতগুলো হাফিজে কোরআন তৈরি হবে তাদেরকে কোনো প্রশ্ন করা হবে না, তাদেরকে কোনো প্রশ্ন কিয়ামতে করা হবে না, তাদেরকে একটাই কথা বলা হবে, ও কানজুল উলুমের ছাত্র এদিকে আয়, নলঙ্গা মাদ্রাসার ছাত্র এদিকে আয়। যেমন মাদ্রাসায় কোরআন শুরু থেকে একটা করে আয়াত হুজুরের সামনে পড়ে পড়ে কোরআনটা শেষ করেছো, আজকে কিয়ামতের ময়দানে গোটা কোরআনের একটা করে আয়াত পড়ো, আর একটা করে তোমার জান্নাতের ধাপ, মর্যাদার ধাপ এগিয়ে যাও, একটা করে তুমি তোমার কামিয়াবির রাস্তা পার হও। হাফিজেরা একটা করে আয়াত পেশ করবে আর জান্নাতের দিকে, জান্নাতের উঁচু মাকামে এগিয়ে যাবে। যখন বলবে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সবার শেষ আয়াতখানা পড়বে, তাদের সামনেই জান্নাতুল ফিরদাউস হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই 2 মিনিট পরে আমাদের কি লাভ হবে সেটা আসবে, মনোযোগ সহকারে শুনবেন। যেই হাফিজে কোরআনরা, আজকে একটা প্রশ্ন করি, এই যে 2টা বাচ্চা হাফিজ হয়েছে এবছর, প্রতি বছরে তো 1-2 করে হয় কি হয় না? তা আমার প্রশ্ন হলো, আপনার এই 10 বছরের জিন্দিগিতে, 20 বছরের জিন্দিগিতে আপনি মোট 5,000 কিংবা 10,000 টাকাই মাদ্রাসায় দিয়েছেন।
এর ভিতরে এই আপনার 8-10-20 বছরের ভিতরে মনে করেন 5টা বাচ্চা আপনার অর্থ খেয়ে মানুষ হয়েছে, হাফিজ কোরআন হয়েছে। আচ্ছা বলুন তো, এদের ক্লাসে এরা কি একাই ছিল না আরো বাচ্চা আছে? আওয়াজ নেই, আছে তো নাকি গো? তা এক একটা ক্লাসে নাও যদি থাকে অন্তত 10 জন 15 জন করে থাকে না? তা আজকে 2টা বাচ্চা আপনাদের চোখের সামনে পাগড়ি নিল, এই 2টা বাচ্চা আবার 2টা মাদ্রাসায় কিন্তু শিক্ষক হবে। সে কিন্তু আপনার অর্থ খেয়ে মানুষ হয়েছে কি হয় নাই? তা ওই 2টা বাচ্চা আবার 2টা মাদ্রাসায় 15-15টা করে বাচ্চাকে হাফিজ বানাবে। ওই 15টা 30টা বাচ্চা 30টা মাদ্রাসায় ছড়ে যাবে, আর 15টাকে 30 দিয়ে গুণ করেন, তাহলে এবার হিসাব করে দেখেন এই 2টা বাচ্চার কারণে কিয়ামত পর্যন্ত কত লক্ষ কোটি হাফেজ তৈরি হবে। আপনার এই 10 বছর 20 বছর জিন্দিগিতে সামান্য পয়সা দিয়েছেন, এই পয়সার কারণে আপনি দুনিয়া থেকে কোটি কোটি হাফেজ তৈরি করে যাবেন, আপনি টেরই পাবেন না। যারা বলি সুবহানাল্লাহ। তা ওই দিন এই মাদ্রাসার গোটা পৃথিবীর হাফিজে কোরআনরা শেষ আয়াত পরে দাঁড়িয়ে যাবে, সামনে জান্নাতুল ফেরদাউস, জান্নাতে ঢুকবে। এমন সময় আল্লাহ বলবে, দাঁড়াও, এ হাফিজে কোরআন দাঁড়িয়ে যাও। তারা কাঁপাকাঁপি শুরু করবে, একটু ভয় পেয়ে যাবে আর বলবে, আল্লাহ আল্লাহ গো, জান্নাতে যাব না, আমাদের যাইতে দিবেন না আল্লাহ, জান্নাত সামনে তাও ঢুকতে দিচ্ছেন না। আল্লাহ তখন বলবে, ও হাফিজে কোরআন, তোমাদের পৃথিবীতে কেউ সম্মান দেয় নাই, কেউ ইজ্জত দেয় নাই। তোমাদেরকে কেউ যখন হাফিজে কোরআন হইছ, সামান্য মাদ্রাসার হুজুরেরা তোমাদের অর্থ নিয়ে মাথায় একটা পাগড়ি দিয়েছে, তোমাদেরকে গোটা জেলার এমএলএ তোমাদের সম্মান দেয় নাই। আজকে তোমাদের জেলায় সব থেকে কলেজের ফাজবাই ছাত্রটাকে স্টেজ কায়েম করে সরকারি মতে কত ফুলের মালা দেওয়া হয়েছে, তাদের বাবাকে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু তোমাদেরকে কেউ সম্মান দেয় নাই। আজকে আমি জান্নাতে তোমাদেরকে সম্মান দিয়ে ঢোকাবো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন জান্নাতের দরজা খুলে দিয়ে জান্নাতের ফেরেশতাদেরকে 2 দিকে লাইন করে দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা শুনে নাও, এই হাফিজ কোরআনদেরকে তোমরা 2 দিকে দাঁড়িয়ে সালাম দিয়ে দিয়ে জান্নাতের ভিতরে ওয়েলকাম দিয়ে সংবর্ধনা জানিয়ে জান্নাতে ঢোকাও। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ জানিয়ে দিবে, ও হাফিজ কোরআন, দুনিয়ায় নেতাদেরকে যারা সংবর্ধনা দিয়েছে, নেতারা আসলে তারা ফুল দিয়ে ঢেল মেরেছে, ফুলের মালা তাদের গলায় দিয়েছে। ও হাফিজ কোরআন, মনটা খারাপ করো না, তাদেরকে যারা সম্মান দিয়েছে ওই লোকজনের ভিতরে কেউ চোর ছিল, কেউ নাপাক ছিল, কেউ দুষ্ট ছিল, কেউ ডাকাত ছিল, কেউ গুন্ডা ছিল। দুনিয়ার জঘন্য জঘন্য মানুষেরা, খারাপ মানুষেরা তাদেরকে সংবর্ধনা দিয়েছে, কিন্তু ও মা কানজুল উলুমের হাফিজেরা তোমাদেরকে আজকে সম্মান করেছে জান্নাতের ফেরেশতারা, যাদের চুল পরিমাণ গুনাহ নাই। জোরে বলে সুবহানাল্লাহ। হাফিজেরা সালাম দিবে, আর আপনাদের মাদ্রাসার মেহমান যেগুলো তৈরি করছেন সব দলে দলে ঢুকবে ফেরেশতাদের সালাম নিয়ে নিয়ে, মনের আনন্দে। আহ, ফেরেশতাদের আওয়াজে কত যে মধুর আওয়াজ, ফুর্তি নিয়ে ঝুমে ঝুমে ঢুকবে জান্নাতের ভিতরে। এমন সময় আল্লাহ পাক বলবেন, এই ফেরেশতা, এই জান্নাতের ফেরেশতা, থামো, দাঁড়িয়ে যাও। হাফিজে কোরআনরা বলবে, আল্লাহ গো, এত সুন্দর আওয়াজ শুনতাছি, বন্ধ করলেন কেন বাদ দেওয়ালেন? এরকম আওয়াজ আমরা পৃথিবীতে কোনোদিন এই কান শোনে নাই, বন্ধ করলেন কেন আল্লাহ? সুন্দর লাগছিল, অন্তর ছুঁয়ে গেছে, দিল ঠান্ডা হয়ে গেছে। আমার আল্লাহ তখন জানিয়ে দিবেন, ও হাফিজে কোরআন শুনে নাও, তোমরা আমার কোরআনকে মুখস্থ করেছ, আমার কালামকে তোমরা
কোরআন হিফজ করে এসেছো আমার হাফিজ বান্দা, এখন আর তোমাদের কেউ সালাম দিবে না, এখন তোমাকে সালাম দিবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এখন তোমাদেরকে স্বয়ং আমি আল্লাহ পাক নিজেই তোমাদের সালাম দিলাম। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা বলুন তো, যাদেরকে আল্লাহ স্বয়ং সালাম দিবেন তাদের কারখানা আপনারা তৈরি করেছেন। লম্বা জামানা, এবার আমাদের পয়েন্ট চলে আসতেছে, ধ্যান দেন। লম্বা জামানা হাফিজরা জান্নাতে কাটানোর পর আল্লাহ পাক জান্নাতে এসে আবার ডাক দিবেন, এই কানসুল উলুমের হাফিজরা এদিকে আয়, এ চুনারি মাদ্রাসার হাফিজরা এদিকে আয়, এ গোয়ালপাড়া আরেকটা মাদ্রাসার হাফিজরা সব এদিকে আয়। সব হাফিজরা সামনে জমা হয়ে যাবে। আল্লাহ বলবে চলো আজকে একটু ঘুরতে যাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে যেমন জানুয়ারি মাস পড়েছে, এ বন্ধু আরেক বন্ধুকে বলে চল শিলিগুড়িতে ঘুরতে যাই, চল গুয়াহাটিতে যাই। আচ্ছা আপনাকে যদি কোনো এমএলএর ছেলে, এমএলএ নয় এমএলএর ছেলে এসে বলে চল না একটু ঘুরতে যাই গুয়াহাটিতে, আপনি এতটা খুশি হবেন, আবার সেলফি নিয়ে নেবেন। এলাকায় আসার পরে কেউ যদি একটু ধমক দেয়, আপনি উল্টো ধমক দিয়ে বলবেন এই সাবধান, মোবাইলটা বার করে ফটোটা বার করে দেখছিস কার সাথে ফটো আছে, 36 সিনা থাকলে 56 হয়ে যাবে। যারা বলেন ঠিক কি না? তাই এমএলএর ছেলের সাথে ঘুরতে গিয়ে যদি সিনা 36-এর জায়গায় 56 হয়ে যায়, স্বয়ং আল্লাহ দুজাহানের মালিক যখন বলবে এই হাফিজের দল চলো চলো তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব, বলি সুবহানাল্লাহ। হাফিজরা বলবেন মনের আনন্দে আল্লাহ কোথায় নিয়ে যাবেন? আল্লাহ পাক বলবেন ও হাফিজের দল জান্নাতের বালাখানায় নিয়ে যাব, বেলকুনিতে নিয়ে যাব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক যখন জান্নাতের এই হাফিজে কোরআনদেরকে নিয়ে জান্নাতের বালাখানায় উঠবেন, এবার ধ্যান দিবেন আসল পয়েন্ট ভাই। আল্লাহ পাক হাফিজদেরকে বলবেন ও হাফিজে কোরআন একবার সবাই নিচের দিক তাকাও। সব হাফিজরা জান্নাতের বেলকুনি থেকে তাদের সামনে নিচে জাহান্নামকে পেশ করা হবে। হাফিজে কোরআনরা নিচে যখন তাকাবে শুধু দাউ দাউ করে আগুন জ্বলছে, তারা ভয় পেয়ে বলবে আল্লাহ আমরা তো জান্নাতি, আমাদের আগুন কেন দেখাও? আল্লাহ আমরা আগুন দেখতে চাই না, আল্লাহ আমরা তো জান্নাতি, আমরা আগুন দেখবো কেন? আল্লাহ পাক বলবেন ভালো করে দেখো, এই জন্যই তোমাদের আনা হয়েছে। হাফিজে কোরআনরা যখন ভালো করে তাকাবে আল্লাহ পাক আরো জম করে জাহান্নামকে পেশ করবেন। হাফিজে কোরআনটা দেখা সত্ত্বেও সঙ্গে সঙ্গে একজন হাফিজ চিৎকার মেরে উঠে বলবে আল্লাহ আল্লাহ এই যে মানুষটা জাহান্নামের ভিতরে আযাব দিচ্ছ, যার পা দুটো আসমানের দিকে লটকানো, মাথাটা নিচে করা আছে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে মাথার ঘিলুগুলো পুড়ে ছাই করে দিল। আরেকজন হাফিজে কোরআন চিৎকার মারবে আল্লাহ এই যে একজন মানুষ তার জিহ্বা আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে আল্লাহ। আরেকটা হাফিজ চিৎকার মেরে বলবে আল্লাহ এই যে একজন বান্দা জাহান্নামে দাঁড়িয়ে আছে, তার মাথায় বড় বড় পাথর দিয়ে ফেরেশতারা আঘাত করেছে, মাথার ঘিলুগুলো ভেঙে ভেঙে ছিটকে ছিটকে আগুনে পুড়ে ফোড়ার মতো ফুটছে, আবার তৈরি হচ্ছে। সব হাফিজে কোরআনরা চিৎকার মেরে কান্নার রোল ভাসিয়ে দিবে। আল্লাহ পাক বলবেন ও হাফিজে কোরআন তোরা কান্দিস কেন? এদেরকে চিনিস? এদেরকে চিনিস তোরা? হাফিজে কোরআনরা বলবে আমরা এদেরকে ভালো করেই চিনি। আল্লাহ বলবে এই এদেরকে এদের নিজের মানুষ চিনে নাই, এদের বাবা চিনে নাই, একটা নেকি কম হয়েছে। স্ত্রীর কাছে গেছে, স্ত্রী বলেছে আমার স্বামী নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ হাফিজ কোরআনদেরকে বলবে এদেরকে কেউ চিনে নাই, এদের বাবা চিনে নাই, এদের ভাইকে দেখে পালিয়ে গেছে, পরিচয় দেয় নাই, কেউ চিনে নাই, অবশেষে এরা জাহান্নামে পড়ে আছে, তোরা কি করে চিনিস? তখন হাফিজে কোরআনরা বলবে আল্লাহ
আয় আল্লাহ, এদেরকে আমরা ভালো করেই চিনি। এই মানুষগুলোর বাড়ি কানজুলুল মাদ্রাসার আশেপাশে। আয় আল্লাহ, এদের বাড়ি আমাদের মাদ্রাসার আশেপাশের গ্রামে আমরা ভালো করে চিনি। আল্লাহ বলবেন কেমন করে চিনো? হাফিজে কোরআনরা চিৎকার মেরে বলবে আল্লাহ, আল্লাহ এদেরকে এই জন্য আমরা চিনি, আমাদের মাদ্রাসায় 100-র বেশি বাচ্চা, ছেলে বাচ্চা পড়াশোনা করে, ও মেয়েরা পড়াশোনা করে, আমাদের হুজুরেরা সারাদিন পড়াশোনা করায়, আবার রাত্রিবেলা দুপুরে সকালের খাবারের টেনশন করে। হুজুরদের মাথা যখন আর কাজ করে না, আমাদের খাবারের যখন অভাব অনটন শুরু হয়ে যায়, এই হুজুরগুলো যখন পাগলের মতো হয়ে যায়, নিজের বাচ্চার থেকে আমাদেরকে বেশি ভালোবেসেছে, তখন এই এলাকার মানুষগুলো ছুটে ছুটে চলে এসেছে, দৌড়ে দৌড়ে এসে বলেছে, ও মাদ্রাসার বড় হুজুর, ও আব্দুল বারী হুজুর, টেনশন নেবেন না, আমরা পাশে আছি, আমরা পাশে আছি। আয় আল্লাহ, এই মানুষগুলো সব মাদ্রাসার বডিগার্ড হয়েছিল। আয় আল্লাহ, এনাদেরকে এই যে মাথায় পাথর মারা হচ্ছে, আযাব দেওয়া হচ্ছে, ভালো করে চিনি। বলে কি করে চিনোস? বলে গোলাম মুস্তাফা হুজুর পশ্চিমবঙ্গ থেকে মুসাফির হয়ে এসেছে, আর আসার পরে আমাদের মাদ্রাসার কথা তুলে ধরেছে। এই মানুষগুলো গোলাম মুস্তাফাকে চেনে না, ওকে জানেও না, ওর বাড়িও জানে না, কিন্তু ওরা শুধুমাত্র আমাদের মাদ্রাসার দিকে তাকিয়ে যেই গোলাম মুস্তাফা হুজুর ডাক দিয়েছে, এই মানুষগুলো নিজের বিবির কথা, বাচ্চার কথা ভুলে গিয়ে হাত তুলেছে। আল্লাহ, এদের পয়সা, তিলে তিলে পয়সার কারণে এই মাদ্রাসা টিকে ছিল, আর মাদ্রাসা টিকে ছিল বলে আমরা হাফিজ হতে পেরেছি, আর হাফিজ হতে পেরেছি বলে আপনি আমাদেরকে জান্নাত দিয়েছেন। হাফিজ না হলে দিতেন না, হাফিজ হয়েছি বলে জান্নাত পেয়েছি। তাহলে আমরা হাফিজ হতে পেরেছি এদের জন্য। এরা না থাকলে, এরা মাদ্রাসায় না আসলে, মাদ্রাসায় সহযোগিতা না করলে, মাদ্রাসা না থাকলে হাফিজও হতাম না। এদের জন্য হাফিজ হয়েছি, এরাই জাহান্নামে থাকবে পড়ে, আমরা জান্নাতে যাব। আল্লাহ, এমন জান্নাত আমি চাই না, এমন জান্নাত চাই না, এমন জান্নাতে আমরা যাব না। নিজের সন্তান চিনল না, নিজের বাবা চিনল না, নিজের স্বয়ং স্ত্রী চিনল না, ওই কঠিন মুসিবতের দিনে আগুনে ঝাঁপ দিতে হচ্ছে, আমার পরিবারের কেউ চিনল না। এই মাসুম বাচ্চা, ইতিম মাদ্রাসার বাচ্চারা ওই দিন আমাদের জন্য কান্না করে করে, কান্না করে করে চোখের পানি ভাসিয়ে দিবে। তখন আল্লাহ বলবে, হাফিজে কোরআন, তোরা কান্না করিস না, তোরা কান্না করিস না, তোরা আমার কালাম মহব্বত করেছিস, আমার কালামকে হেফজ করেছিস, যার জন্য তোদেরকে জান্নাত দিয়েছি। আর আমার কালামকে হেফাজত করার জন্য যারা যারা বডিগার্ড হয়েছে, যারা যারা সহযোগিতা করেছে, তোরা শুধু একটা করে তাদের দিকে আঙ্গুল বাড়িয়ে ইশারা কর, তোদের ইশারা করতে দেরি হবে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পাঠাতে দেরি করব না। জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ বলবে, হাফিজ তোরা শুধু একজনকার দিকে নয়, একটা করে হাফিজকে তোদের পাওয়ার দিয়ে দিলাম জাহান্নামে। দেখ কানজুল উলুমের মাদ্রাসার বডিগার্ডের দলেরা, নলঙ্কার মানুষের বডিগার্ডের দলেরা কোথায় কোথায় লুকিয়ে আছে, এক একটা হাফেজ 10টা করে জাহান্নামীকে ইশারা করবি, তোদের ইশারা করতে দেরি হবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে পাঠাতে দেরি করব না। জোরে বলি নারে তাকবীর, জোরে বলি নারে তাকবীর। তাহলে কিয়ামতের ময়দানে ওই কঠিন দিনে এই আমাদের মাদ্রাসার, ওয়াহাব্বাতের মাদ্রাসার হাফিজে কোরআনদের ইশারা আমার 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 দিকে যেন হয়, এই আশা নিয়ে কারা কারা যাব, দুহাত উঁচু করে সবাই দেখাই মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামাই। এই বিশাল মজলিসের ভিতরে আমি দেখতে চাই
যেহেতু এক একটা হাফিজের 10টা করে জাহান্নামীকে নিয়ে যাওয়ার পাওয়ার আল্লাহ তাআলা দিবেন, তাহলে অন্তত একটা বছরে একটা হাফিজের খরচা, একটা হাফিজের খরচা, এক একটা হাফিজের খরচা, এইরকম 10টা হাফিজের খরচা, 10টা মানুষ দাঁড়িয়ে যায় মাত্র 10,000 টাকা করে, 10 জন আল্লাহর বান্দা দাঁড়িয়ে যায়, তার ভিতরে প্রথম নাম্বার দায়িত্ববান, প্রথম নাম্বার দাতা একজন বডিগার্ড নিয়ে দাঁড়িয়ে যাবেন, হুজুর আমার বাবা আমার মায়ের জন্য। মাশাআল্লাহ, আমি 10,000 তো একটু ট্রাই করলাম, কি জন্য জানেন? যাতে সবাই শামিল হতে পারে। আল্লাহ পাক কবুল করুন। কি নাম আমার? আব্দুর রউফ সাহেব। মাশাআল্লাহ, নারে তাকবীর। আব্দুর রউফ বাবা আমার এখানে এলো। আব্বা মা বেঁচে আছে? আব্বা মা বেঁচে আছে? মারা গেছে? আয় আল্লাহ, আব্দুর রউফ বান্দা তোমার এখানে এলো, 15,000 টাকা বাবা মায়ের তরে দিল। আরো দোয়া করি খোদা ওহে পরোয়ার, ব্যবসা বাণিজ্যে তিনি খায় না যেন মার। মাশাআল্লাহ, আব্দুর রউফ সাহেবের সাথে হাত দিয়ে জোড়া হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবেন, এই রাসূলের ঘরের বডিগার্ড হয়ে দাঁড়িয়ে যাবেন, হাফিজে কোরআনের নিশানা আপনি হবেন। কে আছেন দ্বিতীয় নম্বরে? 15,000 টাকা আছেন কেউ? আল্লাহ পাক জোড়াকে বড় ভালোবাসেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, যার জন্য সব জিনিসকে আল্লাহ জোড়া জোড়া বানিয়েছেন। একজন বন্ধু, একজন বাবা নিজের মা 5 বছর থেকে নাই, আব্বাই আমার 10 বছর হয়ে গেল, আমি কোরআন পড়তে জানি না, যে বিল্ডিংটায় শুয়ে আছি আমার বাবা সারাটা জীবন গাধার মতো খেটে খেটে এই বিল্ডিংটা বানিয়ে দিয়ে গেছে। বাবা আমার জন্য সারাটা জীবন কোনো সুখ শান্তি পায় নাই। বাবা কাজ করেছে, ভালো খায় নাই, বাবা কাজ করে বিল্ডিং করেছে, ভালো লিবাস পরে নাই, এদের সময় নতুন নতুন জামা বাবা কেনে নাই, আমাদের জন্য কিনে দিয়ে চলে গেছে। ওই বাবার মায়ের জন্য আব্দুর রউফ সাহেবের সাথে আরেকজন বান্দা 15,000 আছেন কেউ? একজন বান্দা, একটা দেখতে চাই, 1 বছরে আপনি শোধ করবেন, কোনো অসুবিধা নাই, তবু জোড়া হয়ে যায়। একজন আল্লাহর বান্দা 15,000 টাকা, একজন হাফিজে কোরআন পড়বে, একজন কোরআনদের বাচ্চাদেরকে জিম্মেদারি নিয়ে নিবেন রে ভাই। কি লাভ হবে জানেন? আপনি একটা কোরআনের হাফিজের জিম্মেদার নিলেন, ওই হাফিজ কোরআন আরেকটা মাদ্রাসায় পড়াবে, 15টা হাফিজ বানাবে, ও আবার আরো 15টা হাফিজ বানাবে, এইভাবে কিয়ামত পর্যন্ত যে হাফিজের দায়িত্বটা আপনি নিলেন, ওই একটার দ্বারাই কোটি কোটি হাফিজ তৈরি হবে, আর কোটি কোটি হাফিজের নিশানা আল্লাহ আপনার দিকে করিয়ে দিবে।